আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। একটি মানুষের কথা চিন্তা করুন। সে প্রতিদিন বিভিন্ন পাপের সাথে জড়িত। সে মানুষের সাথে খারাপ আচরণ করে, চুরি করে, ঘুষ খায়। আবার সে নামাজ, রোজা, যাকাত পালন করে না। সবথেকে খারাপ যে গুনাহ, সে আল্লাহর সাথে শিরিক করে। সে আল্লাহর সাথে এভাবে শিরিক করে যে সে তার অফিস থেকে ফেরার সময় মাঝে মাঝে সে মাজারে যায়। নাউযুবিল্লাহ। সে একদিন এক হুজুরের বয়ান শুনতে পেল। হুজুর এসব বিষয়ের কুফল সম্পর্কে বলছিলেন। সে অনুতপ্ত হলো। সে মসজিদে গেল এবং আল্লাহর কাছে ক্ষমা চাইল। এখন আল্লাহকে তাকে ক্ষমা করবেন? আল্লাহ কোন কোন বিষয় তাকে ক্ষমা করবেন না? সে যদি ক্ষমা না চাইতো, তবে কি আল্লাহ তাকে ভালোবাসতো? আর আল্লাহ যেসব বিষয়ে তাকে ক্ষমা করবেন না, সে সেই সব বিষয় কিভাবে ক্ষমা পাবে? ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমরা এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের প্রথম প্রশ্নে আসি। সেটি হলো, আল্লাহ কি সেই ব্যক্তিকে ক্ষমা করবেন? অবশ্যই আল্লাহ তাকে ক্ষমা করবেন, তবে একটি নির্দিষ্ট ধরনের পাপ ছাড়া। সেটি আমরা ভিডিওর শেষে জানব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা শিরিক পর্যন্ত ক্ষমা করেন, যেটি সবথেকে বড় পাপ। এ সম্পর্কে আল্লাহ তাআলা লোকমান হাকিমের একটি কথা কুরআনে উল্লেখ করেছেন। তিনি ছিলেন আল্লাহর এক প্রিয় বান্দা। এই কথাটি তিনি তার পুত্রকে বলেছিলেন। এটি হলো একটি কোরআনের আয়াত। সেটি হলো, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এর অর্থ হলো, হে বৎস, আল্লাহর সাথে শিরিক করো না। নিশ্চয়ই শিরক হলো সবথেকে বড় জুলুম। আর আল্লাহর সাথে পাপ এবং সবথেকে বড় পাপ, যেটি আমরা জানি শিরক, আল্লাহ তাআলা সেটিও আমাদের ক্ষমা করে দেন। এখন আমাদের পরবর্তী প্রশ্ন হলো, আল্লাহ পাপী মানুষকেও কি ভালোবাসেন? এ সম্পর্কে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাতে তার হাত বাড়িয়ে দেন যেন দিনের পাপীরা ক্ষমা চাইতে পারে। আবার দিনে তার হাত বাড়িয়ে দেন যেন রাতের পাপীরা তার কাছে ক্ষমা চাইতে পারে। এটি চলতে থাকবে সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া পর্যন্ত। অন্য স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আমার রহমত আমার ক্রোধের ওপর বিজয়ী। এই দুটি হাদিসে বোঝা যাচ্ছে আল্লাহ তার সব বান্দাকে ভালোবাসেন। আর আমরা মানুষেরা নিজেদেরকে বলি, আল্লাহ তো ওকে ক্ষমা করবেন না, আল্লাহ ওই ব্যক্তিকে কখনোই ক্ষমা করবে না। এটি অত্যন্ত খারাপ একটি কাজ। আল্লাহ তাআলা কাকে ক্ষমা করবেন আর কাকে ক্ষমা করবেন না, এটি নিতান্তই তার বিষয়। আর আমরা নিজেরা নিজেদের নিয়ে ভাবলেই বরং ভালো হবে, কারণ আমরা সবাই নিজ নিজ গুনাহ নিয়েই ব্যস্ত। আমরা ভিডিওর প্রথমে একটি ব্যক্তির কথা জেনেছি। সে আল্লাহর সাথে অনেক পাপ করে, তবে আল্লাহ তাকে কেন ক্ষমা করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার তওবায় এতটা বেশি খুশি হন যে এর তুলনা এমন এক ব্যক্তির সঙ্গে করা যায়। সেই ব্যক্তি মরুভূমিতে তার একটি উট হারিয়ে ফেলেছে। সে হতাশ হয়ে একটি গাছের নিচে শুয়ে পড়ল। যখন সে জেগে উঠল, সে দেখতে পেল তার উটটি ফিরে এসেছে এবং সে আনন্দিত হলো। এখানে ঘটনাটি একটু নিজের সাথে মিলে দেখুন। আপনি একটি উট হারিয়ে ফেলেছেন, তাও এমন এক পর্যায়ে যখন আপনার সেই উটটিকে খুব বেশি প্রয়োজন। কারণ মরুভূমিতে সেই উট ছাড়া আপনার আর কোনো বাহন নেই। আর আপনার কোনো কষ্ট ছাড়া উটটি আপনার কাছে এসে হাজির হয়েছে। তাছাড়া আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। তিনি অত্যন্ত ক্ষমাশীল ও প্রেমময়। এখন আমাদের সেই প্রশ্নে আসি, যেটি শোনার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছি। প্রশ্নটি হলো, আল্লাহ যেসব বিষয় তাকে ক্ষমা করবেন না, সেই বিষয়গুলো কি? আমরা সেই ঘটনাটিতে দেখতে পাই একটি মানুষের জীবনের পাপ সম্পর্কে। সে নামাজ কায়েম করে না, রোজা রাখে না, আবার যাকাতও আদায় করে না, এসব ফরজ আমল। আবার সবথেকে বড় কথা, সে আল্লাহর সাথে শিরক করে। কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সব বিষয় ক্ষমা করে দেন। আবার শিরকের বিষয়ে তওবা করলে আল্লাহ তাও মাফ করবেন, যেটিকে আমরা ভিডিওর প্রথমে দেখেছি সবথেকে বড় জুলুম হিসেবে। তো সেই বিষয়টি কি? সেটি হলো চুরি,
ঘুষ ও মানুষের সাথে জড়িত পাপ। হ্যাঁ, আল্লাহ মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা করেন না। তবে কেন আল্লাহ মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা করেন না? এই বিষয়টি বোঝার আগে আমরা বোঝার চেষ্টা করি একটি ঘটনা। আপনি অনেক দানশীল মানুষ। আপনার একটি সুপার শপ আছে। সেখানে আপনার অনেকগুলো কর্মচারী আছে। তারা আপনার প্রায় বিভিন্ন ক্ষতি করে। কেউ জিনিস ভেঙে ফেলে, আবার কেউ টাকা চুরি করে। তো আপনি সেসব দেখে তাদের ক্ষমা করে দেন। একদিন আপনার সেই কর্মচারী যে মানুষের টাকা চুরি করে, অর্থাৎ আপনার টাকা চুরি করে, আপনি তাকে ধরতে পেরেছেন। সে আপনার কাছে বলল, "স্যার, আমার ভুল হয়েছে। আমাকে ক্ষমা করে দিন। শুধুমাত্র এবারের জন্য আমাকে মাফ করে দিন। আমি আর এসব কাজ করব না।" আপনি যেহেতু একজন দয়ালু মানুষ, আপনি তাকে মাফ করে দিলেন। অন্য আরেকদিন ধরুন আর ১ মাস পর সে আপনার অন্য এক কর্মচারীর টাকা চুরি করেছে। আপনি তাকে ধরতে পেরে তাকে মাফ করে দিলেন। সেটি ১ম যে কর্মচারী, অর্থাৎ যে টাকাটি চুরি করেছে তার জন্য ভালো হলেও যে ২য় কর্মচারী, অর্থাৎ যার সাথে চুরি হয়েছে তার জন্য কিন্তু এটা অনেক বড় অবিচার হবে। কারণ আপনি একজন মালিক হিসেবে ২ জনকে সমানভাবে বিবেচনা করতে হবে। এখানে যেহেতু ২য় কর্মচারীর সাথে অবিচার করা হবে, যেমন আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করবেন না। কারণ অন্য আরেকজন মানুষের সাথে যদি আপনি কোনো পাপ করেন, সেটিও আল্লাহর কাছে সমান আপনার সেই মালিকানাধীন মানুষের মতন। কিন্তু এমন অনেক লোক রয়েছে যারা অনেক পাপী, কিন্তু আল্লাহ তাদের জান্নাতে দেবেন। তারা কারা? হ্যাঁ, আল্লাহ তার সব বান্দাকেই ভালোবাসেন, এমনকি তার পাপী বান্দাকেও ভালোবাসেন। তবে এমন কিছু বান্দা রয়েছে আল্লাহর, যারা পাপী হওয়া সত্ত্বেও আল্লাহ তাদের জান্নাতে দেবেন। তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এ সম্পর্কে একটি হাদিস জেনে আসি, তার মাধ্যমে আমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পারব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন পুরুষ ও নারীর ওপর বিপদ আসতেই থাকে, তার শরীর, সন্তান বা সম্পদের ওপর, যতক্ষণ না সে এমত অবস্থায় আল্লাহর সাথে মিলিত হয় যে তার কোনো পাপ থাকে না। এই সময় আমরা যত বড় মুমিনই হই না কেন, আমাদের পাপ অবশ্যই অনেক। আর এমন কোনো বান্দা থাকবে না যে আল্লাহর অনুগ্রহ ছাড়া জান্নাতে যাবে। সে যেই হোক, বড় কোনো আলেম বা যে সারাদিন ইবাদত করে। আর আল্লাহ ওইসব পাপ ক্ষমা করার জন্য আমাদের ধন সম্পদ, শারীরিক অসুস্থতা, সন্তান সন্ততির মাধ্যমে পরীক্ষা করেন ও আমাদের পাপ মোচন করেন। কিন্তু অনেক বড় গুনাহ যদি কেউ করে থাকে, যার গুনাহ এভাবে আল্লাহ তাআলা ক্ষমা করতে চান, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। অবশ্যই তিনি তাকে দুনিয়াতে শাস্তি দেন, আবার কবরের আযাব দেন। যদি তার পাপ তাও ক্ষমা না হয়, তখন তিনি তাকে জাহান্নামে দেন। তাছাড়া সেই বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। তবে আমরা কি আল্লাহর কাছে পাপের জন্য দুনিয়াতে শাস্তি চাইবো? না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং এটিকে নিষেধ করেছেন। কারণ আমরা চাইবো, হে আল্লাহ, আপনি আমাকে আখিরাতে মুক্তি দিন এবং দুনিয়াতেও মুক্তি দিন। কারণ আল্লাহ তাআলার কাছে আমরা যদি কোনো অকল্যাণকর কিছু চাই, তবে আমাদের জন্য অত্যন্ত খারাপ হবে। বরং আমরা আল্লাহর ওপর নিরাশ না হয়ে তার ওপর ভরসা রাখব, তার কাছে ক্ষমা চাইব। এর মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারব। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমিন। নামাজের সময় আপনি আমি না জেনে অনেক ভুল করে থাকি। যেসব ভুল আমরা না জেনেই করে থাকি, এবং আমাদের এসব ভুল অবশ্যই করা উচিত নয়। আপনি জানতে চান আমরা নামাজের সময় কি ভুল করে থাকি? তাহলে স্ক্রিনের ভিডিওটিতে ক্লিক করুন। ধন্যবাদ।